হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। গত পরশু দিন আমার মামার বাড়ির ডান দিকে চলছিল একটা বড় সড়ো মেলা, আর আমার বুকের বাম দিকে চলছিল অত্যন্ত রকমের ব্যথা। কিন্তু সকল রকম ব্যথাকে উপক্রম করে আমার ইন্টারন্যাশনাল চপ উন্নয়ন কমিটির মেম্বার্সদেরকে নিয়ে আমি বেরিয়ে পড়লাম মেলার উদ্দেশ্যে। সোহিনী, আমি, অয়ন, কৌশিকদা, আরও অনেককে সবাইকে নিয়ে যখন মেলাতে যাচ্ছি তখন শুধু একটা কথাই মনে পড়ছিল, গত এক মাস আগে থেকে আমাকে মেলার সব থেকে অপ্রধান অতিথি হিসেবে নিমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু এসে কি দেখছি বাংলা সিনেমার সুন্দরী নায়িকার ভিলেন বাবা আমাকে মারার জন্য লোক পাঠিয়েছে। কিন্তু আমিও কম নই, আমার সাথে এসেছিল বডিগার্ড AK-69 আর তার জালওয়া নিয়ে। কিন্তু মেলাতে গিয়ে দেখলাম আমাকে দেখার জন্য প্রচুর মানুষের ভিড়, এত মানুষ আমাকে দেখতে যায়, আমাকে একটুকু ছবি তুলতে চায় আমার সাথে, কিন্তু কারোর হাতেও ছিল ঢিল আর টমেটো। কিন্তু সবার চোখকে ফাঁকি দিয়ে, আড়াল দিয়ে, লুকিয়ে, নিচে দিয়ে, পাশে দিয়ে চলে গেলাম আমরা ঠাকুর দেখতে। সেখানে গিয়ে দেখলাম যে প্রসাদ দেওয়া হচ্ছে, কিন্তু শুনলাম পরে যে এটা ঘোষ দাদা আর মজুমদার দিদির বিয়ের উপহার। খাওয়া দাওয়ার খেয়ে অয়ন বললো খুব ভালো হয়েছে। সোহিনী বুঝতে পারছিল না যে কী করবো, খাবো কি খাবো না, যাবো কি যাবো না, এসব করতে করতে আর বললাম আমি আর পারবো না। তারপরে দেখলাম যে আমার মেলার জন্য যে বড় বড় নাগরদোলা এসেছিলো, সেই নাগরদোলার ইঞ্জিন খারাপ হয়ে গেছে। সোহিনীকে পাঠানোর চেষ্টা করলাম, ওকে পাঠানোর চেষ্টা করলাম, কেউ সারাতে পারলো না। শেষমেশ আমাকেই যেতে হবে নাগরদোলার ইঞ্জিন সারাতে। এদিকে সোহিনী আর কৌশিকদাকে বললাম তোরা যা গিয়ে একটু ওই দিকটাই ঘুরে দেখ সবাই ঠিকঠাক খাওয়া দাওয়া পাচ্ছে কিনা। আর এইদিকে উচ্চ মাধ্যমিকে ইংরেজি পরীক্ষার দিন বাংলায় উত্তর লেখার দাবি জানিয়ে পথে বসাতে রিপোর্টারের আমব্রেলা প্রশ্নের উত্তর ভুল বলাতে এই পুরস্কার পেয়েছিলাম। আমার সাথে এই বছর অয়ন বসেছে, আমি আর অয়ন এখন নাগরদোলাতে রয়েছি। প্রত্যেক বছর খুব এক্সাইটেড থাকি নাগরদোলার বিষয়ে বা যে কোনো রাইডসের বিষয়ে, বিশাল চিৎকার করি, কিন্তু এবছর আমি প্রমিস করছি আমি একটু চিৎকার করবো না, একদম ইমোশনালেস হয়ে চুপচাপ বসে থাকবো। দেখা যাক আমি কতটা ইমোশনালেস হয়ে বসে থাকতে পারি। আমার আর কিছু না, আমি স্যারের সাথে আছি মানে এটা কি লাইভে ফার্স্ট টাইম? না এর আগে অনেকবার এক্সাইটেড? হ্যাঁ, খুব এক্সাইটেড। চিৎকার করবে? না, একদমই না। ঠিক আছে, দেখাই যাক। উঠছে। আর এদিকে আমার মেলাতে আসার খবর 44 ঘন্টা নিউজ চ্যানেলে লাইভ টেলিকাস্ট দেখানোর পর থেকেই 17 मुल्कों का पुलिस मुझे ढूंढ रहा है, लेकिन मुझको पकड़ना मुश्किल ही नहीं नामुमकिन है, क्योंकि मेरा नाम क्या है भाई, मैं तो भूल गया। হেভি স্পিড পাচ্ছে, দারুণ স্পিড পাচ্ছে। আর এদিকে অয়ন শিয়ালের মতো ডাক দিচ্ছে। হ্যাঁ, আমি দিইনি, মোটাও দিইনি। কিন্তু আর যাই হয়ে যাক না কেন, আজ আমাকে মুখ খুললে চলবে না, কারণ নিচে পুলিশটা ঘোরাঘুরি করছে, মাঝে মাঝে আমার মুখে লাইটও মারছে। আমি পরে জানতে পারলাম যে ওইগুলো পুলিশ নয়, আসলে বাংলা সিনেমার নায়িকার ভিলেন বাবা আমাকে খোঁজার জন্য লোক পাঠিয়েছে, কারণ তার মেয়ের সাথে আমাকে বিয়ে দিতে চাই। কিন্তু আমি তো বিয়ে করবো না, করবো না বিয়ে। অনেকক্ষণ ধরে কন্ট্রোল করেছিলাম, তারপরে আর চাপতে পারছি না। যত এক্সাইটমেন্ট রয়েছে, যত থ্রিলিং এক্সপিরিয়েন্স হওয়ার কথা ছিল সব কিছু হয়ে গেছে। এবার চিৎকার করছি, 3, 2, 1 স্টার্ট। আর এদিক থেকে আমরা যত চিৎকার করছি সবাই ভয় পাচ্ছে আরো। আমরা তাল গাছের থেকে নিচে নেমে গেলাম, তাল গাছের থেকে খেজুর গাছের থেকে উপরে। হেভি স্পিড দিয়ে যায় এখন। উসুল, টাকা উসুল, वसूल पैसा वसूल। আম হয়েছে দেখুন গাছে কত আম, তার ভিতরে গোড়া দেখুন কত আম হয়েছে। তুমি দেখো না তাল গাছের থেকে উপরে উঠে যাচ্ছি। আমাকে একটু দেখান। বাবা আমার হাত কাঁপছে এদিকে। এই মুহূর্তে চুলের অবস্থা পুরো খারাপ। আমি শক্ত করে ফোনটা ধরেছি ঠিকই, কিন্তু আমার হাত ভীষণ জলে কাঁপছে। আর আমি ভাবলাম যে এইভাবে ভিডিও করব, কিন্তু হঠাৎ করে এত স্পিড দিয়েছে আমি ধরতে পারছিলাম না। শেষমেশ আমার মিডল ফিঙ্গার দিয়ে এটা ধরেছিলাম, আর বাকি আঙুলগুলো দিয়ে ফোন। ড্যাড কে আগে জিতে মাউন্টেন ডিউ। হে কি তোমাকে হ্যাঁ বলতে বলেছিল? এই পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে কোথায়? অয়ন, পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে কোথা থেকে? একটা পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে, হয়তো থেমে গেল এই। অয়ন, এখন কি বলতে হবে বলো তো? আজ মে উপর তাল গাছ নিচে। এখান থেকে মেলার অনেকটা অংশ দেখা যাচ্ছে, প্রায় পুরো মেলাটাকেই দেখা যাচ্ছে এখান থেকে। আর যে ফাংশনও রয়েছে, বিভিন্ন ধরনের রাইডস চলছে। এই পদ্মপুর গোষ্ঠ মেলা মানেই একটা জাঁকজমক ব্যাপার, কত মানুষের সাথে দেখা হয়। মন্দিরটাকে এখান থেকে দেখা যাচ্ছে আলোর মধ্য দিয়ে, খুব সুন্দর চকচক করছে। আর নিচে দেখুন, এখান থেকে সেই নিচে লোকজন দাঁড়িয়ে আছে, আর আমি এখানে ফটোশুট করছি। এর মধ্যে আবার অয়নকে ছবিও তুলে দিতে হচ্ছে। আমার মেলাতে আসার খবর বহু দূরে পৌঁছেছে তো জানি, কিন্তু কৈলাসে পৌঁছে যাবে তা ভাবিনি যে ইনিও দেখা করতে চলে আসবেন আমার সাথে। কৌশিক তাকে পাঠাচ্ছি শিব ঠাকুরের সাথে সেটা সেলফি তোলার জন্য।
কৌশিকতে যেতে না যেতেই মহাদেবকে আমি আগে থেকে বলে রেখেছিলাম যে মাথার নাটবল্টুগুলো সব টাইট দিয়ে দেবে এবং মাথার যত সব রকমের সফটওয়্যার রয়েছে সেগুলোকে আপডেট করে দাও একেবারে নিউ ভার্সনে। একেই তো রাতের মেলা, তারপর আবার মেলাতে আমি এসেছি, তো আমার বন্ধু ড্র্যাকুলা আসবে না তাকে কখনো হয়? এসে প্রথমে একটা বগনা বাছুরকে ধরে ফেলেছে এবং বগনা বাছুরের গলায় দাগ দিয়ে নিচ্ছে, কোথায় সে কামড় দিয়ে ফুটো করে পাইপ দিয়ে টেনে রক্তগুলো খাবে। আর এদিকে দেখি না শেওড়া গাছের তলায় বসে বসে সৈনী একা একা হুতুম বেচার মাংস আর বন্য শুকুরের লেজ দিয়ে তৈরি মুচমুচে সিঙ্গারা কুচকুচ করে খাচ্ছিল। আমি না দেখে থাকতে পেরে তারপর ওকে একটুখানি ড্র্যাকুলার কাছ থেকে চেয়ে আনা রক্ত আর বগনা বাছুরের দুধ দিয়ে বললাম, নে এবার খা, একটু দিবি? ও বললো না, ইরশাদের ভাগ আমি কাউকে দেবো না। ওর জন্য এত কিছু করা সত্ত্বেও আমাকে খাবার দিল না দেখে শেষমেশ রেখে গিয়ে আমি সেখান থেকে চলে যেতে যাচ্ছিলাম। কমিটির লোকেরা বললো, আপনাকে নিজে থেকে চলে যেতে হবে না, আমরা ব্যান্ড পার্টি বাজনা বাজিয়ে আপনাকে ঘাট ধাক্কা দিয়ে তাড়িয়ে দিচ্ছি। যাই হোক, এখন তবে চলি, আপনাদের সকলের সাথে দেখা হবে নতুন কোনো মেলাতে। ততদিন সবাই ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন।